ছাগলকাণ্ডের মতিউর রহমান এখন টক অব দি কান্ট্রি। এক ছাগলেই ফেঁসে যাচ্ছেন তিনি। মতিউর ও তার পরিবারের নামে বেরিয়েছে অঢেল সম্পত্তির ফিরিস্তি। এরই মাঝে আদালত থেকে তার সন্তান ও স্ত্রীকে বিদেশ যেতে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু অবাক করা ব্যাপার হলো, নিষেধাজ্ঞার মাঝেও গুঞ্জন রয়েছে দেশ ছেড়ে পালিয়েছেন মতিউর। তবে কি সত্যিই তিনি দেশ ত্যাগ করেছেন? বিস্তারিত জানবো নুর আফসার রিপোর্টে। পুরা ঈদটা কি এই ট্রোল করে বিষিয়ে তুলেছে। ছাগলকাণ্ডে ভাইরাল হওয়া জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে গুঞ্জন উঠেছে। প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে 23 জুন রবিবার বিকেলে আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশ ছেড়েছেন মতিউর রহমান। তার ঘনিষ্ঠ একাধিক কাস্টমস কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। এদিকে ছাগলকাণ্ডে আলোচনায় আসা মতিউর রহমান, স্ত্রী লাইলা কানিজ ও পুত্র আহমেদ তৌকির রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। 24 জুন সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এমন প্রশ্ন সবার। এবার কোরবানির ঈদে রাজধানীর মোহাম্মদপুরে সাদিক এগ্রো থেকে মতিউর রহমানের ছেলে 15 লাখ টাকায় একটি ছাগল ছাড়াও ঢাকার বিভিন্ন খামার থেকে 70 লাখ টাকার গরু কিনেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে উঠে আসে। এরপরই মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমি সহ নামে বেনামে সম্পত্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, সরকারি কর্মকর্তা দুর্নীতির মাধ্যমে গড়েছেন সম্পদের পাহাড়। এরই মধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য জানতে মাঠে নেমেছে। প্রাথমিকভাবে বেশ কিছু সম্পদের তথ্য পাওয়া গেছে। 23 জুন রোববার বিকেলের দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে মতিউর পালিয়েছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ একাধিক কাস্টমস কর্মকর্তা। এর আগে 23 জুন দুর্নীতি দমন কমিশন তার দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধান শুরু করতে 3 সদস্যের একটি টিম গঠন করেছে। একই দিনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাফিলিয়েট ট্রাইব্যুনালের সভাপতি পদ থেকে সরিয়ে তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। হারিয়েছেন তিনি সোনালী ব্যাংকের পরিচালক পদও। সব হারানোর পেছনে রয়েছে এই ছাগলকাণ্ড। ছেলে মুশফিকুর রহমান ইফাতের 15 লাখ টাকার ছাগল কেনা ইস্যুতে তোপের মুখে পড়েন মতিউর। শুধু তাই নয়, বেরিয়ে আসে এই কর্মকর্তা ও তার পরিবারের অঢেল সম্পদের চিত্র। মতিউরের ঘনিষ্ঠ কাস্টমস কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী এরপর মতিউর রহমান ভারত থেকে সরাসরি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। প্রভাবশালী একটি সিন্ডিকেট তাকে দেশ থেকে সহযোগিতা করেছে বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্প সময়ে ভাইরাল হয়ে যাওয়ায় তিনি আতঙ্কে ছিলেন। এর আগে ধানমন্ডি, কাকরাইল, গুলশান সহ মতিউরের পরিবার ও আত্মীয় স্বজনের ঠিকানায় কোথাও তাকে পাওয়া যায়নি। ঈদের ছুটি শেষ হওয়ার পর তাকে অফিস করতেও দেখা যায়নি। মূলত এরপর থেকেই দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে মতিউর এখন কোথায়। এবং সে কখনো এই যে এত দামি ছাগল ধরে কল্পনাও করতে পারে না। নুরুল আফসার, নিউজ ডেস্ক। তারপরে আপনারা যে কোনো পোস্ট দিবেন।